নকশি কাঁথা গ্রাম বাংলার ঐতিহ্যবাহী নকশি কাঁথাগুলো লতা পাতা ফুল দিয়ে তৈরি। আজকেও তার ব্যতিক্রম কিছু না, লতা পাতা ফুল দিয়ে সুন্দর একটা ডিজাইন, গর্জিয়াস একটা ডিজাইন আপনাদেরকে এঁকে দেখাবো। দেখতে পাচ্ছেন আমি কিন্তু স্কেলিংটা করে নিচ্ছি। এভাবে স্কেলিং করে নিয়ে সম্পূর্ণ নকশি কাঁথা, বড় একটি নকশি কাঁথা আপনাদেরকে ড্রয়িং করে দেখাবো। আসসালামু আলাইকুম, আমি ফাতেমা। আমার নতুন একটি নকশি কাঁথা ব্লগ ভিডিওতে জানায় অনেক অনেক স্বাগতম। আজকে সম্পূর্ণ নকশি কাঁথার ডিজাইনটি কেমন হবে সেটাই আপনাদের কাছে তুলে ধরার চেষ্টা করব। আশা করি পুরো ভিডিওর সাথেই থাকবেন। আজকে যে নকশি কাঁথার ডিজাইনটি আপনাদের সাথে শেয়ার করতে যাচ্ছি, এটা সম্পূর্ণই নতুন একটি নকশি কাঁথার ডিজাইন। অনেক গর্জিয়াস একটা ডিজাইন। সম্পূর্ণ ডিজাইনটি দেখলেই বুঝতে পারবেন। প্রথমে আমি স্কেলিংগুলো করে নিচ্ছি। এক বিদ্ধা পরিমাণে ফাঁক রেখে একটা স্কেলিং করে নিয়েছি, আর একটা আছে 4 আঙ্গুল পরিমাণে ফাঁকা দিয়ে স্কেলিং করছি। এভাবে আড়াআড়িভাবে লম্বা করে স্কেলিংটা করে নেব। আর স্কেলিং করা শেষ হয়ে গেলে ফুলের ডিজাইনটি আপনাদের কাছে আমি দেখাচ্ছি। দেখতে পাচ্ছেন আমি জবা ফুলের পাপড়িগুলো যেভাবে দেওয়া হয় সেই রকমভাবে একটা করে ফুলের ঝাড় তৈরি করে নেব। আর ফুলের ঝাড়ের সাথে সাথে পরের যে লাইনটি আছে সেটাতে সুন্দর লতা দিয়ে একটা ডিজাইন করে নেব। মূলত সম্পূর্ণ ডিজাইনটি একটা গর্জিয়াস ডিজাইন হতে চলেছে। আপনারা দেখতে থাকুন আমার ডিজাইনটি। সম্পূর্ণ ডিজাইনটি ড্রয়িং করা হয়ে গেলে আপনাদের সেলাই সম্পর্কেও একটুখানি ধারণা দেব। এটার সেলাইগুলো আপনারা কিভাবে করবেন সেই সম্পর্কে বলবো। আপনারা এখানে যদি ভারী কোনো সেলাই দিতে চান সেক্ষেত্রে বোতাম স্টিচ সেলাইটা দিতে পারেন, সাথে চেন স্টিচ সেলাই দিতে পারেন। আর যদি হালকা পাতলা কোনো সেলাইয়ের মধ্যে সেলাই করতে চান তাহলে অবশ্যই চিরায়ত যে সেলাই, কাঁথা স্টিচ সেলাই, সেটা দিয়েই কিন্তু সুন্দরভাবে পুরো সেলাইটা করবেন। আর মাঝখানের দিকে যে গোল ভরাটের মতো আছে এগুলোতে আপনি একটু করে ভরাট যদি দিতে পারেন তাহলে অসম্ভবভাবে সুন্দর হয়ে ফুটে উঠবে নকশি কাঁথাটি। একটা সিম্পল নকশি কাঁথাকে গর্জিয়াস করার জন্য ছোট ছোট টিপসগুলো ফলো করলেই কিন্তু অনেক বেশি গর্জিয়াস করে তোলা সম্ভব। আপনারা এখানে দেখতে পাচ্ছেন আমার ড্রয়িংয়ের মাঝে মাঝে একটুখানি গোল চিহ্ন যেগুলো আছে এগুলোতে কিন্তু চেন স্টিচ দিলে অসম্ভব সুন্দরভাবে ফুটে ওঠে পুরো নকশি কাঁথাগুলো। আজকের ডিজাইনটি যদি আপনার ভালো লেগে থাকে তাহলে শেয়ার করে একটা লাইক দিয়ে ভিডিওটি দেখা কন্টিনিউ করার জন্য অনুরোধ রইল। আর এইরকম কিউট কিউট নকশি কাঁথার ভিডিও দেখতে চাইলে আপনারা যদি প্রতিনিয়তই ভালোবেসে থাকেন নকশি কাঁথার ডিজাইন দেখার, তাহলে অবশ্যই আমার চ্যানেলটাকে ভিজিট করতে পারেন। আর চ্যানেলের ভিডিওগুলো যদি আপনার ভালো লেগে থাকে তাহলে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে আমার চ্যানেলের পাশেই থেকে যেতে পারেন। আর এইরকম সুন্দর নকশি কাঁথার টিউটোরিয়ালগুলো, আঁকানোর ভিডিও এবং সেলাইয়ের ভিডিও টিউটোরিয়াল আমার চ্যানেলে কিন্তু দেওয়া আছে। আপনারা চাইলে সেখান থেকে যে কোনো একটা সুন্দর ডিজাইন বেছে নিয়ে আপনার সুন্দর মনের মতো নকশি কাঁথা তৈরি করে নিতে পারেন। আপনারা অনেকে আছেন যারা নকশি কাঁথা সেলাই করতে পারেন কিন্তু ড্রয়িংটা পারেন না, তাদের জন্য কোনো সমস্যা নেই। আপনারা চাইলে আমাদের কাছে কিন্তু ড্রয়িং করা নকশি কাঁথাও অর্ডার করতে পারেন, সাথে কমপ্লিট কাস্টমাইজড নকশি কাঁথাও কিন্তু অর্ডার করতে পারেন। অবশ্যই হাতে সময় নিয়ে অর্ডার করতে হবে। আমার ডেসক্রিপশন বক্সে পেজের লিঙ্ক দেওয়া আছে, সেখান থেকে যুক্ত হয়ে মেসেঞ্জারে কিন্তু আমার সাথে অর্ডার সম্পর্কিত যোগাযোগ করতে হবে। দেখতে পাচ্ছেন আপনাদের সাথে কথা বলতে বলতে আমার ডিজাইনগুলো কিন্তু আমি প্রায় এঁকে নিচ্ছি, আর অল্প কিছুই বাকি আছে। সেম ডিজাইনই সম্পূর্ণ নকশি কাঁথাতে একইভাবে দেওয়া আছে, এই জন্য আমি আবারও নকশি কাঁথার ডিজাইনটি আরও বেশি করে না দেখিয়ে সেম ডিজাইনটি আপনাদের একটু ধারণা দিয়ে নিলাম। একটা নকশি কাঁথা ড্রয়িং করতে কিন্তু অনেক সময়ের ব্যাপার, কিন্তু এই 5 মিনিট 10 মিনিটের ভিডিওর মধ্যে সম্পূর্ণ নকশি কাঁথাটা এঁকে দেখানো কিন্তু সম্ভব না। এই জন্য নকশি কাঁথার ধারণাটা দিলাম, এইভাবে করেই আপনারা এঁকে নেবেন। সম্পূর্ণ নকশি কাঁথাটা হয়ে গেছে, দেখতে পাচ্ছেন কতটা গর্জিয়াস হয়েছে নকশি কাঁথাটি, মাশাআল্লাহ। যখন আমি সম্পূর্ণ নকশি কাঁথার ভিডিওটি করতে শুরু করেছিলাম তখন কিন্তু লাইট চলে গিয়েছিল, ইভেন বাইরে অনেক জোরে জোরে বৃষ্টি হচ্ছিল। পর্যাপ্ত পরিমাণে আলো না থাকায় একটু ডিজাইনটি ফিকা ফিকা লাগছে, কিন্তু বিষয়টা হচ্ছে আপনারা হয়তো বুঝতে পারছেন ডিজাইনটা কিন্তু অনেক বেশি গর্জিয়াস হয়েছে। পুরো আলোতে কিন্তু ডিজাইনটি আরও বেশি কিউট লাগছিল, মাশাআল্লাহ। আপনারা চাইলে এই নকশি কাঁথার সম্পূর্ণ কমপ্লিট হওয়া পর্যন্ত অপেক্ষা করতে পারেন। সম্পূর্ণটা সেলাই হয়ে আসলে আপনাদের সাথে শেয়ার করব, আশা করি তখন আরও বেশি ভালো লাগবে।
সম্পূর্ণ নকশি কাঁথাটি সেলাই হবে এক কালার সুতো দিয়ে। আর এখানে মিষ্টি কালারের উপরে যে কালারটা বেশি ফুটবে সেটাই কিন্তু আমরা সেলাই করব। এই নকশি কাঁথাটি যে কাস্টমার আপুর, সেই কাস্টমার আপুর সাথে কথা বলে আমরা সুতাটা সিলেকশন করব। আর আশা করি খুব সুন্দরভাবে নকশি কাঁথাটি ফুটে উঠবে এবং আপনাদের সাথে শেয়ার করতে পারবো খুব তাড়াতাড়ি। তো আমার আজকের ভিডিওটি যদি ভালো লেগে থাকে একটুখানি শেয়ার করে দিবেন। আর এরকম সুন্দর সুন্দর ভিডিও পেতে চাইলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখতে পারেন। এক পাশে একটুখানি ফাঁকা দেখতে পাইলেন, ওখানে আসলে কালো পেন্সিল দিয়ে করা হয়েছে, কিন্তু আমার ক্যামেরায় এসছিল না, তো এই জন্য কাছ থেকে একটু দেখানোর চেষ্টা করেছি। এতক্ষণ ধৈর্য সহকারে আমার ভিডিওটি সাথে থাকার জন্য আন্তরিকভাবে ধন্যবাদ। নকশি কাঁথার ডিজাইনটি ভালো লেগেছে অথচ লাইক দিতে ভুলে গেলে একটা লাইক দিবেন। আজকের ডিজাইন এই পর্যন্তই। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং অবশ্যই আমার চ্যানেলের সাথে থাকবেন। আজকের মতো আল্লাহ হাফেজ।